সকাল থেকে মধ্যরাত নগরীর মূল সড়ক থেকে অলিগলি সর্বত্রই কুমিল্লায় যানজট লেগেই থাকে। আমরা দাঁড়িয়ে আছি কুমিল্লা নগরীর প্রবেশদ্বার টমসম ব্রিজ এলাকায়। এই স্থানটিতে সকাল থেকে সারাদিন এবং সন্ধ্যা গড়িয়ে ঠিক রাত 9টা থেকে 10টা পর্যন্ত এখানে যানজট লেগেই থাকে। এই যানজটের অন্যতম একটি কারণ হিসাবে মনে করেন নগরীতে বাস প্রবেশ এবং দিনের বেলা নিষেধ অমান্য করে যে ট্রাকের যে প্রবেশ রয়েছে। যানজটের এই সমস্যা নিয়ে আমরা নগরবাসীর সাথে কথা বলবো, একই সাথে কথা বলবো এখানে চালক যারা আছেন তাদের সাথে। আপনার সাথে যদি একটু যুক্ত হই, আপনি আমাদেরকে জানাবেন এই টমসম ব্রিজের এই মোড়ে যানজটের মূল কারণটা কি? এখানে মূল কারণটা হচ্ছে এখানে কোনো শৃঙ্খলা নাই এবং আমাদের ড্রাইভারের কোনো শৃঙ্খলা নাই, অসতর্কতা, যে যেভাবে পারে এইভাবেই দাঁড়িয়ে থাকে। যেরকম আমি জায়গা পাইছি আমি ঢুকে দিয়ে বসে রয়েছি, এখানে আইন শৃঙ্খলা বাহিনী নাই, এই জন্য আমাদের শাসন নাই, যে যেভাবে এইভাবে দাঁড়িয়ে থাকে। পিছনের দিকে চেষ্টা করে না কি আটকে রইলো, কি সাধারণ মানুষের কি অসুবিধা হচ্ছে বা অসুবিধা হবে কিনা এগুলা নিয়ে কি মানে আমরা ড্রাইভাররা যারা আছি তারা আমরা এটা ভাবি না। এখানে দায়িত্বে আছেন তো আমি টমসম ব্রিজের এই জায়গাটাতে যানজট বেশি কেন? যানজটের সব অটোমেটিক এই যে গাড়িটা রাখতেছে আমি বাড়িতে আপনারা আসার আগে থেকে 8টা থেকে স্টার্ট বাড়িতে তারা যদি এরা বলছে যে রাস্তাটা ব্লক করিস, ভিতরে ঢুকে জায়গা আছে এই রাস্তাটা ব্লক করে দিয়ে জামটা লাগাই দিছে, এরা নিয়ন্ত্রণ নাই। এই সমস্যা সমাধানে মানে আপনাদের কি পরামর্শ, কি করা যাইতে পারে? যদি আমরা যদি সহযোগিতা করে মনে করেন সবাই মিলে যদি সহযোগিতা করে তাহলে মনে করেন এদিকে তারা নিজের যদি একটা বিবেক কাটায় যে আমি শৃঙ্খলা করে রাখলে মনে করেন ঠিক আছে, ক্লিয়ার, তারা কোনো শৃঙ্খলা নাই। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি, যুক্ত হব। আমরা বিষয়টা নিয়ে পথচারীদের সাথে যুক্ত হব যে আপনি জানাবেন যে এই অংশে যানজটের মূল কারণটা কি মনে হয়? আমার কাছে ব্যক্তিগতভাবে যা মনে হয় অপরিকল্পিত কিছু দোকানপাট এবং এই যে গাড়িগুলার জন্যই মূলত জ্যাম। গাড়িগুলার জন্য জ্যাম এই জন্য যে ওদের কোনো ট্রেনিং সেশন বলতে ওদের কোনো কিছুই নাই। ওরা হচ্ছে যে যেমন গাড়ি যেমন চালানোর ইচ্ছে ওই সময় ওই রকমই গাড়ি চালা। ওদের কোনো ব্যক্তিগতভাবে ওদের কোনো দক্ষতা না থাকার কারণে জ্যামগুলো ওরা বাঁধে আর কি, এটাই আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। আমরা এখানের বিক্রেতা যারা আছে তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনার সাথে যদি শেয়ার করি এই অংশে যানজটের মূল কারণ কি মনে হয়? এই অংশের যানজটের মূল কারণ হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে আমরা ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছি না, তারপরে দোকানের কারণেও যানজট হচ্ছে, তারপরে রাস্তা খারাপ, সেজন্য এখানে অটো বিভিন্ন শৃঙ্খলাবোধভাবে চলতে পারতেছে না, সেজন্য অনেক জ্যাম লেগে আছে। ধন্যবাদ আপনাকে। আমরা বিক্রেতা এবং সাধারণ মানুষ যারা আছে তাদের কথা শুনবো। আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি। আপনি জানাবেন টমসম ব্রিজে কোন সময়টা থেকে যানজটটা শুরু হয় এবং কি কারণে? সকালবেলা যানজটটা লাগে, ট্রাফিক পুলিশ থাকে না, আর গাড়িগুলা অটোগুলা মিশুকগুলা কেউ রুল মানে না, রাস্তার ভিতরে মাঝখানে খাড়িয়ে থাকে। এই জন্য বিকালবেলাও সেম টাইম, দুপুরের বেলা সেম টাইম। কথা বলছেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে টমসম ব্রিজের যে কাঁচা বাজার বা এখানে রাস্তার উপরে যে সকল দোকানপাট আছে সে সকল দোকানপাটের কারণে রাস্তাটা 40 ফিট থেকে অনেকটাই সংকুচিত হয়ে যায়। এটা আপনার কাছে কি মনে হয়? এটা তো ঠিক আছে, তাদের যারা ফল দোকানদারি করে তারাও তো কর্ম করে খাইতেছে, তাদের অধীনে একটা লেবার কাজ করলে তাদের 6টা ফ্যামিলি চলে। কথা বলছেন না, তাদেরকেও কিছু সুযোগ সুবিধা দিতে হবে, সরকার এটা দেখতে হবে তাদেরকে। না, এভাবে রাস্তা দখল করে সুবিধা দিতে হবে এরকম কোনো কথা না, রাস্তা না, তাদেরকে বিকল্প কোনো কর্মসংস্থান দিতে হবে। হ্যাঁ, সেটা তো বৈধ পন্থা, কিন্তু এভাবে রাস্তা দখল করা কে? রাস্তা তো দখল করা না, রাস্তা দখল করা এটা বৈধ না, ঠিক আছে, এটা অবৈধ। এবং এই কারণে যানজট হয় বলে আপনার মনে হয়? হ্যাঁ, এই কারণে যানজটটা হয় আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। যুক্ত ছিলাম কুমিল্লা নগরীর প্রবেশদ্বার টমসম ব্রিজ এলাকা থেকে। ঠিক এই স্থান থেকে যানজট শুরু হয় নগরীর অলিগলির প্রতিটি সড়কেই দিনব্যাপী এবং মধ্যরাত পর্যন্ত যানজট থাকে। কুমিল্লা বেতার থেকে আবু সুফিয়ান।